नमस्कार बंधुरा आपनारा देखছেন आकाश इन्फो यूट्यूब चैनल। तो बंधुरा এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর, ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে দেওয়া হবে? সরস্বতী পুজোর আগে না পরে দেওয়া হবে জানালেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা কবে দেওয়া হবে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তো চলুন আজকের ভিডিওতে এই আপডেটটি জেনে নেব। তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার সঙ্গে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা সরস্বতী পুজোর আগে না পরে দেওয়া হবে। আজ স্পষ্ট করে জানালো নবান্ন। কবে দেওয়া হবে ফেব্রুয়ারি মাসের টাকা চলুন দেখে নেওয়া যাক। তারপর বলা হয়েছে প্রতি মাসের 1 তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হলেও এবার ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, 2 তারিখ বা 3 তারিখে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হবে না। বর্তমানে 3টি কারণে মহিলাদের ব্যাংকে এই টাকা ঢুকতে দেরি হতে পারে। তো বন্ধুরা, 3টি কারণের জন্য ফেব্রুয়ারি মাসের টাকা ঢুকতে দেরি হতে পারে। তো কি 3টি কারণ এবং কবে থেকে ফেব্রুয়ারি মাসের টাকা দেওয়া হবে চলুন বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। এরপর বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প মহিলাদের জন্য নিয়ে আসা সকল প্রকল্পের মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গ সরকারের তরফে মুখ্যমন্ত্রী 2021 সালে বিধানসভা ভোটের পর থেকে এই সরকারি প্রকল্প শুরু করেন এবং প্রথমে 500-1000 টাকা করে প্রতি মাসে 25 বছরের বেশি মেয়ে বা মহিলাদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করেন। আর গত বছরের লোকসভা ভোটের আগে ফের একবারের জন্য এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হয়েছিল। আর এই টাকা বৃদ্ধি হওয়ার ফলে বর্তমানে সাধারণ ঘরের মহিলারা প্রতি মাসে 1000 টাকা এবং SC/ST মহিলারা প্রতি মাসে 1200 টাকা করে পাচ্ছে। কিন্তু যত দিন যাচ্ছে ততই এই প্রকল্পে নতুন নতুন খবর মিলছে সরকারের তরফে। অর্থাৎ বুঝতেই পারলেন, শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার নয়, রাজ্য সরকারের একাধিক প্রকল্প যত দিন যাচ্ছে তত নতুন নতুন খবর আসছে। এবার জানিয়ে দেব ফেব্রুয়ারি মাসে যে 3টি কারণের জন্য লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢুকতে দেরি হবে সেই 3টি কারণ কি কি। প্রথমেই বলা হয়েছে বর্তমানে চলছে দুয়ারে সরকার ক্যাম্প, যেটা ফেব্রুয়ারি মাসের 1 তারিখ পর্যন্ত চলবে। ফলে আধিকারিকরা এমনিতেই ব্যস্ত থাকবেন। তাছাড়া ফেব্রুয়ারি মাসের 1 তারিখ পড়ছে শনিবার, যার ফলে সরকারি একাধিক অফিস বন্ধ থাকবে, তাই টাকা দেওয়ার কাজও বন্ধ থাকতে পারে। অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন ফেব্রুয়ারি মাসের 1 তারিখ কিন্তু শনিবার পড়ছে, আর এই দিন কিন্তু সরকারের অনেক অফিসই বন্ধ থাকে। তাই কিন্তু লক্ষ্মীর ভান্ডার ফেব্রুয়ারি মাসের টাকা এই দিন ছাড়া নাও হতে পারে। তারপর বলা হয়েছে ফেব্রুয়ারি মাসের 2 তারিখ রয়েছে রবিবার, ফলে সরকারি ছুটির জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এই দিনও মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ছাড়া হবে না। অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 2 তারিখ কিন্তু রবিবার রয়েছে, তাই এই সরকারি অফিস ছুটি থাকার ফলে 2 তারিখেও কিন্তু আপনাদের এই প্রকল্পের টাকা ছাড়া হবে না। শেষে বলা হয়েছে ফেব্রুয়ারি মাসের 3 তারিখ পড়ছে সোমবার, এই দিন আবার সরস্বতী পুজো। ফলে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি স্কুলের পুজোর জন্য সরকারি দপ্তর সহ ব্যাংকও বন্ধ থাকবে। ফলে এই দিনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো সম্ভব হবে না। অর্থাৎ বুঝতেই পারলেন সরস্বতী পুজোর আগে লক্ষ্মীর ভান্ডার, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়া হচ্ছে না। 4 তারিখ থেকে এই সমস্ত প্রকল্পের টাকা ছাড়ার কাজ শুরু করা হবে। তারপরেই আপনারা ধীরে ধীরে ব্যাংক অ্যাকাউন্টে এই সমস্ত প্রকল্পের টাকা পেয়ে যাবেন। তো বন্ধুরা বুঝতেই পারলেন লক্ষ্মীর ভান্ডার ফেব্রুয়ারি মাসে টাকা দেওয়ার তারিখ কেন পরিবর্তন করা হয়েছে, কবে থেকে এই প্রকল্পের টাকা দেওয়া হবে, সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দিলাম। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন।